পৌরাণিক উপাখ্যান। কার অভিশাপে কিভাবে যদুবংশ ধ্বংস হয়েছিল? হিন্দু ধর্ম অনুসারে যদু বংশের প্রতিষ্ঠাতা হলেন রাজা যদু, যিনি ছিলেন চন্দ্রবংশীয় রাজা যযাতি ও রানী দেবযানীর জ্যেষ্ঠ পুত্র। এই বংশের সবচেয়ে প্রভাবশালী ও পূজনীয় ব্যক্তিত্ব হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এ কারণে শ্রীকৃষ্ণকে যাদব হিসাবেও অভিহিত করা হয়। যদুবংশ কালক্রমে বেশ কিছু প্রধান শাখায় বা গোষ্ঠীতে বিভক্ত হয়েছিল, যেমন বৃষ্ণি, অন্ধক, হাইহায়া এবং সত্যত। কৃষ্ণের পরিবার বৃষ্ণি বংশের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীনকালে যদুবংশীয়রা মূলত মথুরা, দ্বারকা এবং সৌরাষ্ট্র অঞ্চলে তাদের শাসন ও আধিপত্য বজায় রেখেছিল। আধুনিক ভারতে যারা নিজেদের রাজা যদু বা শ্রীকৃষ্ণের বংশধর হিসাবে দাবি করেন, তারা প্রধানত যাদব পদবি ব্যবহার করেন। যদুবংশ ধ্বংসের মূল কারণ ছিল গান্ধারীর অভিশাপ এবং ঋষিদের দেওয়া একটি শাপ। গান্ধারীর অভিশাপ। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবদের জয় এবং নিজের 100 সন্তানের মৃত্যুতে শোকাহত গান্ধারী শ্রীকৃষ্ণকে দায়ী করেন। তিনি অভিশাপ দেন যে যেভাবে তার কুরু বংশ ধ্বংস হয়েছে, ঠিক একইভাবে আজ থেকে 36 বছর পর কৃষ্ণের যদুবংশ নিজেদের মধ্যে মারামারি করে ধ্বংস হয়ে যাবে। ঋষিদের অভিশাপ। একবার মহর্ষি বিশ্বামিত্র, কন্ন এবং নারদ দ্বারকায় এলে যদুবংশের যুবকরা কৃষ্ণপুত্র শাম্বকে গর্ভবতী নারী সাজিয়ে ঋষিদের সাথে পরিহাস করেন। ক্ষুব্ধ ঋষিরা অভিশাপ দেন যে শাম্ব একটি লৌহ নির্মিত মুষল প্রসব করবে, যা সমগ্র যদুবংশ ধ্বংসের কারণ হবে। মুষল ও প্রভাস তীর্থের ঘটনা। অভিশাপ অনুযায়ী শাম্ব একটি লোহার মুষল প্রসব করেন। রাজা উগ্রসেনের আদেশে সেই মুষলটি চূর্ণ করে সমুদ্রে ফেলে দেওয়া হয়, কিন্তু সেই চূর্ণ থেকে সমুদ্র তীরে এরকা নামক এক প্রকার ধারালো ঘাস জন্মায়। গৃহযুদ্ধ ও বিনাশ। 36 বছর পূর্ণ হলে যদুবংশীয়রা প্রভাস তীর্থে উৎসবে মদ্যপান করে আমোদ প্রমোদে মেতে ওঠেন এবং নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন। তারা একে অপরকে আঘাত করার জন্য সমুদ্র তীরের সেই ঘাস উপড়ে নেন, যা অভিশপ্ত মুষলের প্রভাবে বজ্রের মতো শক্তিশালী অস্ত্রে পরিণত হয়। কৃষ্ণের উপস্থিতিতে যাদবদের মধ্যে বিবাদ, মদ্যপান এবং অহংকার বৃদ্ধি পায়, যা তাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই ভাতৃঘাতী যুদ্ধে কৃষ্ণ ও বলরাম ব্যতীত যদুবংশের প্রায় সকলেই নিহত হন। কৃষ্ণ চেয়েছিলেন যে পৃথিবী থেকে অধর্ম ও অশুভ শক্তি দূর হোক। তাঁর নিজ বংশকেও তিনি সেই নিয়তির হাতে তুলে দেন। পরবর্তীতে বলরাম যোগ বলে দেহত্যাগ করেন এবং শ্রীকৃষ্ণ এক জরাব্যাধের তীরের আঘাতে 36 বছরের রোগ ভোগ কাটিয়ে বৈকুণ্ঠে গমন করেন। এই ঘটনাগুলি সম্মিলিত ফলস্বরূপ যদুবংশের বিলুপ্তি ঘটে এবং দ্বারকা নগরী সমুদ্রগর্ভে বিলীন হয়, যা ছিল একটি যুগের সমাপ্তি।